দেখুন, আজকে আমি এক ন্যাপথলি দিয়ে গাছে দেওয়ার একটা দ্রবণ বানাবো। ন্যাপথলিটা কৃত্রিম উপায়ে, কিন্তু তাছাড়া পোকা দমন করা বিষ দিলে তো সবারই ক্ষতি হয় শরীরে, এর জন্য বিষ দেওয়া হবে না। ন্যাপথলিটা আগে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই যে বালতিতে নিয়ে নিলাম 4 লিটার জল, দিয়ে ভালো করে ন্যাপথলিটা গুলাতে হবে। ওর মধ্যে গুলতে চাইবে না, তবুও গুলটাতে হবে। ভালো করে বালতিতে মিশাতে হবে জলের সাথে মিশিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম ভালো করে মিশাতে হবে বালতিতে। তারপরে দিয়ে দেবো ডিটারজেন্ট সার্ফ। আপনারা চাইলে শ্যাম্পুও দিতে পারেন বা যে কোনো হ্যান্ড ওয়াশও দিতে পারেন। তো আমার ঘরে সেগুলো নেই বলে আমি তাই ডিটারজেন্ট দিলাম, সার্ফ দিয়ে আরেকবার গুলিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে একটু সর্ষের তেলটা দিলে একটা কাজ হবে কি, পাতায় লেগে থাকবে। যেই দ্রবণটা বানাচ্ছি এটা দিলে পরে পাতার মধ্যে লেগে থাকবে, এর জন্য সর্ষের তেল দিয়েও ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পর দেবো হলুদ, সবার ঘরেই থাকে। হলুদটা দিয়ে হলুদটাও ভালো করে গুলিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন ওর সাথে আরও 4 লিটার জল মিশিয়ে এখন এই যে ঝিঙে গাছে স্প্রে করছি। সব পোকা, তারপরে পিঁপড়ে সব কিছু চলে যাবে স্প্রে করলে পরে, এবং শরীরেও কোনো বিষের প্রভাব পড়বে না। ঠিক আছে, ধন্যবাদ। আর পারলে একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। নমস্কার।